মৌলিক জিনিস আমাদের এখানে আলোচনায় দেখতে হবে। একটা হলো এই যে লেখা আছে বিশেষ ক্ষেত্র, স্পেসিফিক, যে মানে স্পেশাল কেস আর কি। যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, পরস্পরের সাথে বিপরীত দিকে থাকে, তাহলে কেমন হবে? যদি দুইটা ভেক্টর একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করে, তাহলে বিষয়টা কেমন হবে? এগুলো যেমন 1 নম্বরে আছে একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে কোনো কোণ থাকবে না, সেখানে এই থিটা ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ 0 ডিগ্রি হবে। আর সেখানে ট্যান থিটা বলে কোনো থিটা থাকবে না, এমনিতেই থিটা 0 হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে এই যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, যেহেতু এখানে কস আলফা মানে আলফা কোনই থাকিচ্ছে না, সেটা 0 ডিগ্রি হচ্ছে, সেক্ষেত্রে তোমার এই কস 0টা অন হয়ে যাবে, কারণ কস 0 মান 1। কস 0 মান যদি 1 হয়, তাহলে এই পুরো রাশিটা হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে আর স্কোয়ার আর এখান থেকে হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার, এই দুইয়ের উপর স্কোয়ারটা উঠে দেওয়া হলো। উঠে দিলে তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। আমি এখানে তোমাকে দেখাচ্ছি, পরবর্তীতে প্রয়োজনে আমি এটা আবার লিখেও দেওয়া যাবে। তবে তুমি 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 যদি এখানে দেখেই যদি বুঝতে পারো, তাহলে সেটা হয়তো লিখবো না, আর যেটা দেখে বুঝতে পারবে না সেটা লিখে দেবো। তো একই দিকে ক্রিয়া করলে সহজ কথা হবে যে লব্ধি হবে দুইটা ভেক্টরের যোগফল। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধি হবে, বিপরীত দিকে ক্রিয়া করলে কজ হবে 180 ডিগ্রি। এই যে এখানে পাশে ছবি দেওয়া আছে, দেখো, একজন পূর্ব দিকে আর একজন পশ্চিম দিকে, তাহলে দুইয়ের মধ্যে কোণ হলো 180 ডিগ্রি। তাহলে এইরকম যদি অবস্থা হয় যে তোমার 180 ডিগ্রি কোণে এরা পরস্পরের সাথে বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে তখন এখানে যে বিষয়টি ঘটবে সেটি হলো এই কজ 180-র মান সম্ভবত -1। তো -1 যদি এখানে বসে দেওয়া হয়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখানে এ মাইনাস বিটা না লিখে আমরা এ পার্থক্য বি লিখি, কারণ আমাদের এখানে বলা হয়নি যে পি বড় না কিউ বড়। তো সেই কারণে নিচে এই শর্তটা আবার ব্যাখ্যা দেওয়া আছে, যদি পি বড় হয় এবং কিউ ছোট হয়, তাহলে পি মাইনাস কিউ হবে, আর যদি কিউ বড় হয় পি ছোট হয়, তাহলে কিউ মাইনাস পি হবে। তো এই দুই লাইনকে একত্রে উপরে লেখা হচ্ছে আর ইজ ইকুয়াল টু পি পার্থক্য কিউ। এই যে আর ইজ ইকুয়াল টু পি পার্থক্য কিউ, এটির অর্থ হচ্ছে যে এটির পরিবর্তে আমরা ঠিক এই রকম দুটো লাইন লিখতে পারি, ব্যাখ্যা আর কি। তো এই জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন না দিয়ে পার্থক্য চিহ্ন ইউজ করেছি। আশা করি এই পার্থক্য নিয়ে কোনো প্রবলেম নাই। আর গতদিন সম্ভবত একটা ক্যালকুলেশন আমি তোমাকে দেখাইছিলাম যে এই পার্থক্যটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমানও দেওয়া হবে, বি মাইনাস সি হোল, হ্যাঁ বি এ হোল স্কোয়ার সমান একই হবে। আচ্ছা, এই গেল হলো তোমার যদি একই দিকে ক্রিয়া করে আর একটা বিপরীত দিকে ক্রিয়া করে। এখন আমি জানতে চাচ্ছি এই ক্যালকুলেশন কোনোটা কি তোমাকে লিখে দেখান লাগতে পারে? এটাই প্রশ্ন। আমি স্যার হচ্ছে কনফিউজ। হ্যাঁ, মানে আপনি একটু লিখে দেখান স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। তুমি তাহলে তোমার খাতায় জাস্ট দুটো সূত্র লিখে রাখো। এই যে এটা তো মূল সূত্র, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, এটা আলফা হিসেবে লিখবা, শুধু এই সূত্রটা লেখো। আর একটা লিখবা হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা
বাই পি প্লাস কিউ কজ আলফা। এই দুটো সূত্র তুমি লিখে রাখো। তো লিখে রাখলে তাহলে আমার মনে হয় আমি ক্যালকুলেশন গুলো খুব দ্রুত তোমাকে বুঝাই দিতে পারবো। ওখানে হচ্ছে টু পি কিউ কজ আলফা লিখবো। হ্যাঁ অবশ্যই আলফা আলফা। আর আর ট্যান থিটার হচ্ছে এখানেও লিখবা ট্যান কিউ, থিটা। হ্যাঁ কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। আর আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ সূত্র দুটো লেখা রাখো। আমি নিচের এই যেটা দেখে দিচ্ছিলাম সেটা একটু ক্লিয়ার করে তারপর তোমাকে লিখে দিচ্ছি আমি। এখানে দেখো এই যখন 180 ডিগ্রি তখন এই আলফার মান 180 বসালে কি হচ্ছে, সাইন জি স্যার, সাইন আমি লিখছি 180। স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জি তুমি লিখে রাখো, আমি আগে এটা বুঝাই দিয়ে পরে লিখে দিচ্ছি। এই যে কিউ সাইন আলফা, আলফার মান 180। এখন তোমার কজ 180 মান -1, সাইন 180 মান কত? এই মানটা তুমি ক্যালকুলেটরের চাপ দিয়ে প্রয়োজনে বের করো। তাও তো সাইন আচ্ছা 180 মান স্যার। কত? পাইছো? ক্যালকুলেটরটা কাছে নাও। সাইন 180 না স্যার? হ্যাঁ সাইন 180 লিখে সমান চিহ্ন দাও, কত আসে? 0। তাহলে দেখো সেই জিরোই কিন্তু লেখা আছে। জি স্যার। আমার মনে হয় এটা এটার জন্য আপনি আমাকে ক্যালকুলেটর বের করে করালেন, আমি ভাবলাম কি না কি মান আসবে আল্লাহ। আচ্ছা আমার মনে হয় এই জিরো নিয়ে তোমার প্রসঙ্গ শেষ। জি স্যার। তাহলে সাইনের মান দুটো জায়গায় জিরো হয়, একটু মাথায় রাখো। সাইন জিরো হলে জিরো হয়, আর 180 হলে জিরো হয়। জি স্যার। আর কজ জিরোর মান হয় +1, আর কজ 180 মান হলো -1। জি স্যার। এখন সাইনের মান -0 হলে ভালো হতো অবশ্য, নাকি? জিরো মাইনাসই এক প্লাসই কি, সে তো জিরোই। হুম। আচ্ছা তৃতীয় কন্ডিশন হলো যদি 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হলে এই যে cos 90 মান কি, 0। জি ফলে স্যার। এই রাশিটা আর থাকবে না, এই যে p প্লাস টুয়াইস পি পি কিউ কজ আলফা, এটা থাকবে না। জি এটা না থেকে তখন হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখন এই যে তুমি যদি এই স্কোয়ারটা তুলে দাও তাহলে এখানে রুট আসবে। জি জি আর এখানে আসে ওই যে আলফার মান, তাহলে আগে বসছে হলো 0, তারপরে 180, এখন বসবে 90। 90 বসালে কি উপরেটা 1, আর নিচের কস কি 0। এই যে কিউ কস জি সাইন স্যার। 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে জি এখানে খালি পি থাকবে। আর জি এখানে যদি কিউ এর সাথে যদি সাইন 90 মান 1 হয় তাহলে খালি কিউ থাকবে। কি থাকবে? জি স্যার। আমি এই ক্যালকুলেশন গুলো এখানে দেখাচ্ছি এই কারণে পরে যখন লিখবো তখন যাতে তুমি আর কোনো প্রশ্ন ওখানে খুঁজে না পাও। আশা করি লেখার সময় লেখা দিলে তখন একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তাহলে আমি এই 3টে কন্ডিশন তোমাকে একটু ওখানে একটু লিখে দেখাই, আচ্ছা তাহলে স্যার। বিষয়টা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। আমাকে শুধু ওই সূত্রটা মনে করে দিবা আর কি। প্রথমে যে সূত্রটি আছে তা হলো আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। জি এখন
এখানে এই সূত্রটা আমি একবারই তিনটেই প্রমাণ করে দিচ্ছি। একটা হলো যদি এই আলফা ইজ ইকুয়াল টু 0 হয়, আলফা ইজ ইকুয়াল টু 0 হবে যখন দুটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, পরস্পর সমান্তরাল অথবা একই রেখায় থাকবে। এরকম জি স্যার। পরস্পর সমান্তরাল হলেও কোণ 0 ডিগ্রি হয়, আর একই রেখা থাকলে তো অবশ্যই 0 ডিগ্রি। একই রেখা থাকলেও 0 ডিগ্রি। জি স্যার। এবং একই রেখায় শুধু থাকবে না, একই রেখায় একই দিকে। জি। আচ্ছা, তাহলে আমরা অনায়াসেই এই কজ আলফা এটির মান যদি 0 বসাই, তাহলে কজ 0 বসালে এটা তখন 0 করে দিলাম, 0 করে দিলে এটা 1 হচ্ছে। তাহলে 1 হওয়ার অর্থ কি? ওই ওই কজের আর কিছু লেখার দরকার আছে? তাহলে না পি স্যার। স্কোয়ার প্লাস কিউ স্কয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। টোয়াইস পি কিউ ইন্টু 1 লিখবো, লিখি। না, আচ্ছা। আপনি লেখেন। তাহলে আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার। অতএব এখন ফাইনাল মান কি দাঁড়ালো? আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। অর্থাৎ যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ দুটোর মধ্যে যদি কোণ 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু দুই ভেক্টরের যোগফল। জি। এই হলো এখানকার বিষয়। জি। আমার মনে হয় তোমার এই প্রথম অপশন ক্লিয়ার। দ্বিতীয়তে আসো, জি স্যার। যে যদি এই কস 180 হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 180, তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস 180, তাই না? এই যে জি। 180, এটার মান কত? -1। জি। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ ইন্টু -1। তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি পার্থক্য কিউ উপরে হোল স্কোয়ার। দেওয়া যায় কি? দেওয়া যায় স্যার। হ্যাঁ, পার্থক্য নিয়ে কিন্তু কথা বলছি, আমি পার্থক্যর ব্যাখ্যা আর দিতে চাচ্ছি না। জি। আচ্ছা, আমার মনে হয় আমাদের লব্ধির সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মান, এই দুই মান নিয়ে আমাদের কাজ শেষ। এই যে এটা জি হলো, স্যার। ও আর এই ছোট মানটা একটু ইয়ে করে লিখি, স্কোয়ার ছাড়া। আর ইজ ইকুয়াল টু পি পার্থক্য কিউ। এখন এটাকে যদি আমি একটা বক্সের মধ্যে আবদ্ধ করে দেই, এই মোটামুটি লব্ধির সবচেয়ে বড় মান ছোট মান।
জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব হলো 90 ডিগ্রি কোণ হলে কি হবে। আমরা আগের মতো আবার লিখি পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস 90 ডিগ্রি, যখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো কস এটা তখন 0 হয়ে যাবে কিন্তু। জি স্যার। এখানে লিখে দিচ্ছি কস 90 ডিগ্রি এর মান কত? 0। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, শুধু আর ইজ ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। খুব কঠিন লাগিচ্ছে? বলেছি এই ক্যালকুলেশন কি খুব কঠিন লাগিচ্ছে? হ্যালো, তুমি কি লাইনে আসো? শোনা